ভাবছিলে যে টাটা ইলেকট্রনিক্সে কাজ করবে মেল, বিশেষ করে তারা এই সুযোগটা ছাড়ো না। তো খাওয়ার টাইমটা বলে দিচ্ছি, যারা সব নিয়ে পাবে 18,750 টাকা। জয়নিংয়ের জন্য কী কী ডকুমেন্টস দরকার সেটা বলে দিচ্ছি। তো কী হালচাল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর আশাপুরাতে। তো তোমাদেরকে আগে শর্টস ভিডিওতে বলেছিলাম টাটা ইলেকট্রনিক্স বা উইস্টন, যেটা তোমরা বলতে পারো, যে জয়নিং চলছে, মেল জয়নিং। তো আমার ভাইরা অনেক দিন ধরে ওয়েট করছিল যে টাটা ইলেকট্রনিক্সে জয়নিং করার জন্য। তো ফাইনালি মেল জয়নিং শুরু হয়ে গেছে। লাস্ট জয়নিং 4 মাস আগে ছিল, যখন আমি জয়নিং করি। লাস্ট জয়নিং যেটা ছিল 4 মাস আগে। ভাবছিলে যে টাটা ইলেকট্রনিক্সে কাজ করবে মেল, বিশেষ করে তারা এই সুযোগটা ছাড়ো না। তো এবার বলে রাখি কী কী ডকুমেন্টস দরকার, কী কী কোয়ালিফিকেশান দরকার, কত কী স্যালারি বলছি সবটা। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না, কারণ প্রতিটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একটা পয়েন্ট মিস করো, তোমরা ব্যাঙ্গালোরে এসে প্রবলেমে পড়তে পারো। তো এই ভিডিওর মাধ্যমে সবটুকু ক্লিয়ার করবো, সবটুকু, মানে কোম্পানিতে তোমাদের কী খাওয়া থেকে শুরু করে কী কাজ, ট্রান্সপোর্টেশন, সবটুকু ক্লিয়ার করো। তো ভালো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। বলে রাখি, মেলদের ডিপ্লোমা দরকার, যে কোনো স্ট্রিম হলেই চলবে, যে ডিপ্লোমা দরকার। আর এজ 26-এর মধ্যে থাকতে হবে। ফার্স্ট জয়নিং তোমাদের 26-এর মধ্যে করতে হবে। রিজয়নিং তুমি 26 অ্যাবাভ করতে পারো, কিন্তু ফার্স্ট জয়নিং তোমাদের 26-এর মধ্যে করতে হবে, ঠিক আছে? জয়নিংয়ের জন্য কী কী ডকুমেন্টস দরকার সেটা বলে দিচ্ছি। তো আধার কার্ড লাগবে, 10th মার্কশিট লাগবে, পুলিশ ভেরিফিকেশান লাগবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান যেটা তোমার আছে, ডিপ্লোমা বলো, গ্র্যাজুয়েশন বলো, তার সার্টিফিকেট লাগবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ফটো 4 কপি হলে হয়ে যাবে, আর রিজিউম। আবার বলে রাখি, আধার কার্ড, 10th মার্কশিট, পুলিশ ভেরিফিকেশান, হাইয়েস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, 4 কপি, পাসপোর্ট সাইজ ফটো আর রিজিউম, এইগুলো হলে তোমাদের জয়নিং হয়ে যাবে। এবারে বলি স্যালারি নিয়ে। টোটাল স্যালারি, যেটা উইথ পিএফ, ইএসআই, টোটাল সব নিয়ে পাবে 18,750 টাকা। আর ইন হ্যান্ড পাবে 15,210 টাকা। মানে তোমার উইথ পিএফ, ইএসআই তুমি যদি 26 দিন কন্টিনিউ ডিউটি করো, তাহলে পাবে 18,750 টাকা, ঠিক আছে? আর ইন হ্যান্ড পাবে 15,200 টাকা। তো বলে রাখি, তো তোমাদের এটা কন্ট্রাক্টরের আন্ডারে জব হবে, 11 মাসে কন্ট্রাক্ট থাকবে। তো 11 মাস পরে তুমি আবার রিজয়নিং করতে পারবে। তো রিজয়নিংয়ের কোনো অসুবিধা নেই। তুমি 11 মাস পরে তোমার যখন ব্রেক হবে, তুমি 1 সপ্তাহের মধ্যে রিজয়নিং করতে পারবে। তো কোম্পানি থেকে তোমাদেরকে অফার দেবে রিজয়নিংয়ের জন্য। তোমাদের যে ইচ্ছা থাকে তুমি রিজয়নিং করতে পারো, আবার 3 মাস পরে তুমি আবার জয়নিং করতে পারো, সেটা তোমার মর্জি। তো এবার বলে রাখি যে কোম্পানির শিফট টাইমিং। তো উইস্টন কোম্পানিতে বারবার ধরে বলি আমি, 3টা শিফটে কাজ চলে। ওখানে নাইট শিফট চলে, হোন্ডাতে নাইট শিফট চলে না। অনেকে কনফিউশন থাকে যে অনেকে বলে উইস্টনে নাইট শিফট চলে না, হোন্ডাতে নাইট শিফট চলে। তো হোন্ডাতে নাইট শিফট চলে না, উইস্টনে নাইট শিফট চলে। উইস্টনে 3টা শিফটে কাজ হয়, এ বি সি। এ শিফটের টাইম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত, ঠিক আছে? আর বি শিফটের টাইম হচ্ছে দুপুর 3টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আর সি শিফট, মানে যেটা নাইট শিফট, সেটা টাইম হচ্ছে রাত্রি 11টা থেকে তারপর দিন সকাল 7টা পর্যন্ত। আবার ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, এ শিফটের টাইম 7টা থেকে, সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আর বি শিফটের টাইম হচ্ছে দুপুর 3টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আর নাইট শিফট, যেটা সি শিফট বলে, তো সেটা হচ্ছে 11টা থেকে সকাল, তারপর দিন সকাল 7টা পর্যন্ত। ক্লিয়ার? এবারে বলে দিই খাবার, যেটা অনেকে বলে না, অনেক কোম্পানিতে আছে যেটা একটা শিফটের মধ্যে একবার খাবার দেয়। যেমন হোন্ডা বলো, এশিয়ান বলো, এইসব কোম্পানিতে 3বার করে খাবার দেয়। তো খাবার টাইমটা বলে দিচ্ছি, যারা এ শিফটে কাজ করবে তারা ফার্স্ট মিল পাবে। তোমরা ধরে নাও 7টা থেকে কাজ শুরু হয়ে যায়, তো তোমাকে 6টা, 6টা, 6:30টার মধ্যে যেতে হবে। তো তুমি কিছু একটা খেলে, যেটা থাকবে ক্যান্টিনে, সেটা খেলে তারপরে 10টার সময় টি কফি থাকে, তুমি টি কফি পেলে সকাল 10টার পরে। তারপর থাকে 11টা থেকে লাঞ্চ, ঠিক আছে? তো লাঞ্চে প্রতিদিন ভাত রুটি ম্যান্ডেটরি থাকে, তারপর সাম্বার টাম্বার তরকারি থাকে। তো এ শিফটের খাবার ক্লিয়ার। এবারে বি শিফটে বলি, তুমি 3টা থেকে কাজ শুরু হয়, তুমি 2টো বা 2:30টার মধ্যে সেখানে গেলে, তোমাকে বাস নিয়ে চলে যাবে 2টো 2:30টার মধ্যে। তো তারপরে যা হোক যেটা থাকবে সেটা খেলে, তারপরে 5টার সময় তোমাদেরকে টি কফি দেয়। তারপরে 8টা থেকে 7:30, 8টা থেকে ডিনার শুরু হয়। তো 7:30 থেকে 8টা থেকে ডিনার শুরু হয়। তো ভাত রুটি ম্যান্ডেটরি থাকে, তারপরে তরকারি আদার্স পরে থাকে। তো শুক্রবারটা স্পেশাল খাবার দেয়, একটু পনির টনির থাকে, প্রতি শুক্রবার পনির টনির থাকে, একটু ভালো খাবার থাকে। তারপরে সারা সপ্তাহ নর্মাল খাবার থাকে। ক্লিয়ার? তো এবার নাইট শিফটের খাওয়ার টাইমটা বলে দিচ্ছি। তোমাদের 11টা থেকে কাজ শুরু হয়, তো 11টার সময় যে কিছু খাবার পাবে না, তো 12:30টার পরে কিছু খাবার দেবে। তো যে কোনো খাবার হতে পারে। তো 12:30টার পরে যে খাবার পাবে, তারপরে একবার 4টা থেকে একটা স্ন্যাক্স পাবে, ঠিক আছে? নাইট শিফটে 2বার খাবার দেয়। তো আশা করি ফুড সম্বন্ধে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। এবার বলি ট্রান্সপোর্টেশন। তো ব্যাঙ্গালোর 60 কিলোমিটার 60 কিলোমিটার পর্যন্ত, মানে ওয়েস্টার্ন কোম্পানি থেকে 60 কিলোমিটার পর্যন্ত তোমাদের বাস ফেসিলিটি থাকবে। তুমি ব্যাঙ্গালোর টাউনে থাকতে পারো, এদিকে কোটিলিঙ্গেশ্বর থাকতে পারো, এদিকে হোয়াইটফিল্ডে থাকতে পারো। তুমি 60 কিলোমিটার মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারো, তো বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এবারে বেশি প্রেফার করি যে সামনে থাকার, কারণ এ শিফটের সুবিধা হয়, মানে তাড়াতাড়ি করে এত উঠতে হয় না ভোরবেলা। তো এ শিফট সামনে থাকলে একটু মানে কী বলবো, দেরি করে ঘুম থেকে উঠলেও চলে যেতে পারবে।
তো যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে বা তুমি টাউন থেকে আসতে চাও তো আসতে পারো, বাস নিয়ে কোনো এখানে ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। তো ওই দিক থেকে মানে মোটামুটি ভালো। আর ট্রান্সপোর্টেশনের জন্য 1 টাকাও লাগে না, ওয়েস্টার্ন কোম্পানিতে ট্রান্সপোর্টেশনের জন্য 1 টাকাও লাগে না। এটা ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের জয়েনিং প্রসেস বলছি। তো আমি অলরেডি যখন জয়েনিং করি তখন আমার পুরো এক্সপিরিয়েন্স একটা ভিডিও বানিয়ে আপলোড করা আছে অলরেডি। তো ডিসক্রিপশনে হচ্ছে ভিডিও লিঙ্ক থাকবে, তোমরা ভিডিও দেখার পরে দেখতে পারো, তো আরও হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা দেখার পরে। তো বলে রাখি, যখন তুমি হচ্ছে এই সব কিছু ডকুমেন্টস যেগুলো বললাম সব কিছু ডকুমেন্টস নিয়ে তুমি যখন যাবে ভেন্ডারের কাছে, তো তোমার হচ্ছে একটা ছোটো রকম ইন্টারভিউ টাইপের হবে। তো নিজের সম্বন্ধে ইংলিশে লিখতে হবে। ইন্টারভিউ বলতে হচ্ছে মৌখিক কিছু হবে না, লিখিত হবে, ঠিক আছে। তো নিজের সম্বন্ধে কিছু লিখতে হবে, নর্মালি কিছু কোশ্চেন থাকবে, সেগুলো তোমাকে সলভ করতে হবে। তারপরে তোমার সব কিছু ডকুমেন্টস হচ্ছে জমা নেবে, ভেরিফিকেশন করবে, দেন তোমাকে কল করে বলবে, তোমাকে তার সেই দিনের মতো তোমার সেখানে কাজ শেষ, দেন তোমাকে কল করে ডাকবে, যে দেন তোমাকে হচ্ছে ভেন্ডারে কল করে বলবে যে হচ্ছে 2 নম্বর গেটে বা ওইখানে 2 নম্বর গেটে আসো, ওইখানে জয়েনিং হবে। তো আমার ভিডিও দেখতে পারো, ওইখানে A to Z ডিটেলস পুরো দেওয়া আছে। তো জয়েনিংয়ে বলেছি কতদিনের মধ্যে তোমার জয়েনিং হয়ে যাবে। তো সর্বনিম্ন 1 সপ্তাহ তুমি ধরে রাখো যে 1 সপ্তাহের মধ্যে জয়েনিং হয়ে যাবে, মেল জয়েনিং যেটা। কারণ ওদের একটা টার্গেট থাকে যে 50 জনের একটা গ্রুপ বানিয়ে দিন জয়েনিং করাবে। তো 1 সপ্তাহ ধরে রাখো যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের জয়েনিং কনফার্ম হয়ে যায়। যারা আমার থ্রুতে আসতে চাইছো তারা হচ্ছে আসার 1-2 দিন আগে বলে রাখো, কারণ রুমের এখানে একটু প্রবলেম হয়। তুমি জব ইজিলি পেয়ে যাবে কিন্তু রুমটা তুমি পাবে না। হঠাৎ করে যদি কেউ চলে আসে, রুম পাওয়াটা খুবই মানে প্রবলেমের ব্যাপার এক কথায়। তো তোমরা হচ্ছে যারা আমার থ্রুতে আসতে চলেছো, তোমরা আমাকে আগের থেকে ইনফরমেশন দিয়ে রাখো যে দাদা আমরা এই এত তারিখে যাচ্ছি, 2 দিন আগে 3 দিন আগে থেকে বলে রাখো। আর যারা নর্মালি আসতে চাইছো তো তোমরা রুম ঠিক করে দেন আসো, কারণ তোমরা যদি ভাবো যে এসে রুম ঠিক করে তারপরে জয়েনিং করবে তো ওটা পসিবল না। তুমি রুম ঠিক করতে পারবে না এখানে, কারণ রুমের এখানে খুবই ক্রাইসিস। তুমি এসে এখানে হঠাৎ করে এরকম করে রুম পাবে না, মানে পাবেই না বলতে গেলে। তুমি যদি দূরে যাও, টাউনের দিকে থাকো, সেখানে রুম পেয়ে যাবে আশা করি, রুম টুম বা পিজি পেয়ে যাবে। কিন্তু তুমি যদি উইস্টনের সামনাসামনি থাকতে চাও, তুমি হচ্ছে রুম পাবে না। আগে থেকে সব কিছু ঠিক করে দেন আসো, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো যদি প্রবলেম থেকে থাকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। এবারে বলে রাখি, অনেকে আমাকে বলে মেসেজ দাদা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, তোমার কল রিসিভ করছে না। তো আমি অনেক সময় ডিউটিতে থাকি, ডিউটি থাকার সময় আমার সুইচ অফ থাকে, কারণ ওয়েস্টার্ন কোম্পানির মধ্যে ঢুকে গেলে তোমাদের ফোন অটোমেটিক্যালি হচ্ছে তোমার টাওয়ার উড়ে যায়, ওইখানে হচ্ছে ভিতরে ফোন অ্যালাউ নেই। সে ডিউটি টাইমে আমাকে কলে পাবে না। তো তোমরা মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে। তো মেসেজ করে রাখো, আমি 100% রিপ্লাই দেবো। বারবারই বলি যে যারা কলে পাচ্ছ না তারা মেসেজ করে রাখো ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে। আমার নাম্বার ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে কল বা মেসেজ করতে পারো। তো কল না রিসিভ করলে তুমি মেসেজ করো, 100% রিপ্লাই দেবো। তো আবারও রিপিট করে দেই যে হচ্ছে মেল জয়েনিংয়ে কী কী কোয়ালিফিকেশান দরকার। এজ লিমিট তো 26-এর মধ্যে এজ লিমিট থাকতে হবে। কোয়ালিফিকেশান ডিপ্লোমা দরকার, যে কোনো স্ট্রিম হলে চলবে। আর বলে দেই কী কী তোমার ডকুমেন্টস লাগবে, ভালো করে শুনে নাও, কারণ ডকুমেন্টস তুমি যদি একটা যদি মিস করো তাহলে তোমার জয়েনিং হবে না। তো আমি বারবার ধরে ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি, তোমরা একটা মিস করবে না। যতগুলো বলছি তোমাদের 100% আনতেই হবে, ঠিক আছে, এগুলো বাধ্যতামূলক আনতেই হবে। তো বলে দিচ্ছি আবার, আধার কার্ড, 10th-এর মার্কশিট, পুলিশ ভেরিফিকেশান, হাইস্ট কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো আর রেজিউম। তো এই 5টা-6টা জিনিস আনলে তোমাদের জয়েনিং হয়ে যাবে, ক্লিয়ার। তো যাদের কোয়ালিফিকেশান 10th বা ITI আছে, তো বলে রাখি তাদের জন্য এখন হচ্ছে অনেকগুলো কোম্পানি আছে, তো জয়েনিং করতে পারো। তুমি আমার থ্রুতে জয়েনিং হতে পারো, আমি 100% 2 দিনের মধ্যে জয়েনিং করে দিতে পারবো। তো কোম্পানিগুলোর নাম বলে দিচ্ছি, হোন্ডা, ফ্লিপকার্ট, মেন্ত্রা, এশিয়ান। এই কোম্পানিগুলো তুমি আমার থ্রুতে আসলে এই কোম্পানিগুলোর মধ্যে 100% জয়েনিং করতে পারবে। তো যারা আসতে চাইছো যাদের 10th বা সর্বনিম্ন কোয়ালিফিকেশান ITI আছে, তো তারা আসতে পারো কন্ট্যাক্ট করে। তো এখানে অনেকগুলো কোম্পানির সাথে কথা বলা আছে, তো যারা আসতে চাইছো তা আসতে পারো, অসুবিধা হবে না। জব নিয়ে কোনো অসুবিধা হবে না। তুমি যাদের বয়স এজ মোটামুটি 30-এর মধ্যে, তারা আসতে পারো, 100% জয়েনিং করিয়ে দেবো। একটা জবের ব্যবস্থা অবশ্যই করিয়ে দেবো। একটাই প্রবলেম হবে রুমের জন্য। তো যারা আসতে চলেছে রুমটা একটু মানে আগে থেকে বলে আসবে, কারণ রুমের অনেকটাই প্রবলেম এখানে। তো যারা আসতে চলেছে একটু তাড়াতাড়ি করে মানে আগে থেকে বলবে, কারণ হচ্ছে জবের আমি ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু রুমের জন্য একটু টাইম লাগে। জব ঠিক করতে 2 থেকে 3 দিন লাগবে, কিন্তু রুম ঠিক করতে 1 সপ্তাহের মতো লাগে, ক্লিয়ার বলে দিচ্ছি। যারা অলরেডি ব্যাঙ্গালোর আছে, তো রুমের একটু প্রবলেমটা তারাই বুঝতে পারবে। তো এখানে কত রুমের ক্রাইসিস। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো যদি প্রবলেম থেকে থাকে, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো নাম্বার ডিসক্রিপশনে থাকবে, তো কন্ট্যাক্ট করতে পারো যার জয়েনিংয়ের জন্য আসতে চলেছো। এটা বলে দিই যে এখনও হোন্ডাতে জয়েনিং চলছে, যাদের কোয়ালিফিকেশান 10th ITI আছে তারা হচ্ছে হোন্ডাতে নিঃসন্দেহে জয়েনিং করতে পারো, একটা বেস্ট কোম্পানি হবে।